এটাই চাইবো যে যেরকমভাবে আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি, সেইভাবে যে হারিয়ে যাওয়া বাঙালিরা আছেন যারা হলে ফেরেন না, তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন, হল ভরিয়ে সিনেমা দেখবেন। 6ই জুন আমাদের সিনেমা রিলিজ। রাশ প্রাইমারিলি ইজ অল অ্যাবাউট নস্টালজিয়া। যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসেছি, আমাদের জেনারেশন কাটিয়ে এসছে, মাঠে খেলা, পুকুরে স্নান করা, বাড়িতে আড্ডা মারা, কারেন্ট চলে গেলে ছাদে বসে অন্তাক্ষরী খেলা, বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া, এই সবগুলো মিলিয়ে আরও অনেক কিছু মিলে, অনেক মান অভিমান ইমোশন মিলিয়ে মিশিয়ে রাশ। এবং আমি সত্যিই চাইবো যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি, যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই 2.5 ঘন্টায় সিনেমা হলের মধ্যে। যেটা বললো, যেটা একদম নস্টালজিয়া দিয়ে এবং নিয়ে পুরো ছবিটা তৈরি, যেগুলো আমরা এখন আর পাই না। এবং তার সর্বপ্রথম হচ্ছে, আগে যখন হলে যেতাম আমরা ভাবতাম যে আজকে আমরা সিনেমা দেখতে যাব, তার জন্য মানে সারাদিনের প্ল্যানিং থাকতো, এই জামা পরে যাবো, গিয়ে এইটা সেলিব্রেশন ছিল। এক্স্যাক্টলি। তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। মানে সেটা আচার খাওয়াই হোক, সেটা সিনেমা দেখতে যাওয়াই হোক, সেটা পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হোক, অনুষ্ঠান তো এখনো প্রচুর হয়। কত নাটক করতাম না, নাটক, বাড়ির নিচে রিহার্সাল যেগুলো হতো, সেইগুলো যেগুলো জীবন থেকে হারিয়ে গেছে, সেটা নিয়েই রাশ। এবং মানে ফ্যান্টাস্টিক কলা কুশলীরা কাজ করছে, প্রায় 50 জন, এবং তার মধ্যে সবাই দুর্দান্ত কাজ করেও আমার এটাও বেস্ট। না না, দুটো এত সুন্দর দেখতে, ট্যালেন্টেড, ভালো অভিনেতার সঙ্গে, এবং যাদেরকে আমি পর্দায় দেখে বড় হয়েছি, তাদের সাথে কাজ করতে আমি যখন 7 পাকে বাধা করতাম ওনাই ক্লাস করতে বলেছি। তো it's an opportunity, it's a কি বলবো, it's a big gift for me যে ওর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, এবং দুটো হিরো এই ছবিতে, so I'm more than happy। এবং তুমি সব মানে সন্ধানে কেউ বেরোচ্ছে না, কোনো খুনিকে ধরে আনতে হবে না, এরকম কিচ্ছু না। একটা স্কেচ বাস্টার, এটা আমাদের গল্প বলে যে বাঙালিরা আমরা ছিলাম, যেখান থেকে আমরা যাই না, আমরা নিজেও যাই না, এটা হয়তো বিভিন্ন কারণে আজকে আমাদের সবাই কোথাও একটা পৌঁছাতে যাচ্ছে, মানে একটা পৌঁছাতে চাই। কিন্তু আমাদের ছোটোবেলাটা যেটা আমরা চাই, সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হয়তো আমি তো চাইবো সে এই জীবনটাই বাঁচে, এটা সেই জীবন। তো রাশ বাঙালিদের অস্তিত্বের কথা বলে, রাশ বাঙালিদের নির্ভেজাল আনন্দের কথা বলে, রাশ প্রেমের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, পরিবারের কথা বলে। এই ছবিটা মানে সবার ছবি, আমি চাইবো লোকে এটা হলে গিয়ে দেখা হচ্ছে। আমি না সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি, যার মধ্যে প্রচণ্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের মেকাররা বিশ্বাস করে, তার মধ্যেও যে বাঙালিয়ানা দেখতে পাই, তাতে কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠাটা দেখি না। অনেক বেশি প্রিটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালিয়ানাটা আমার। সেই তুলনায় রাশ মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে সিনেমাটার মধ্যে। তরুণ মজুমদার লাস্ট এরকম, তরুণবাবু লাস্ট এরকম ছবি বানাতেন, আমরা দেখতাম, উপভোগ করতাম, আনন্দ পেতাম, সেলিব্রেট করতাম। এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর, যে ওরা এই সিনেমাটা বানাতে চেয়েছে, বানিয়েছে, আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে। সেটা আমার কাছে একটা পাওনা। মানে আমি এরপরে জীবনে যে কটাই সিনেমা করি না কেন, রাশ সবসময়ের জন্য আমার কাছে আমার সব থেকে কাছের একটা সিনেমা হয়ে থাকে। দ্যাট উইল বি